হলি কেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক মিলাদ ও অভিভাবক সমাবেশ। রিপোর্ট মেহেদী হাসান পাঠান। হাঁটি হাঁটি পাপা করে সফলতার পথিকৃৎ হলি কেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। 12 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 11টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারোপাড়া স্টপ সংলগ্ন হলি কেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল আলোচনা সভা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র স্কুলের প্রধান শিক্ষক জসিমউদ্দিন জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি কলামিস্ট আলী আশরাফ খান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন রোটারিয়ান শাহিন আহমেদ চৌধুরী, সাংবাদিক শরীফ প্রধান, মিডিয়া ব্যক্তিত্ব এস.এম. মিজান পাপ্পু, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক মেহেদী হাসান পাঠান প্রমুখ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, প্রত্যেক শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি সঠিকভাবে মূল্যায়ন করে শিক্ষা দীক্ষা কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করা হয়, তবে তারা তৈরি হবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে। সঠিক নেতৃত্ব দিয়ে তারা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে। বলা হয়ে থাকে, শিশুকে শৈশবে যা শেখানো ও দেখানো হয়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে সেটা হওয়ার স্বপ্ন দেখে। আর এমন একটি স্বপ্ন দেখানোর শিক্ষার আঙিনা হলি কেয়ার কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ। হলি কেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জসিমউদ্দিন জয় বলেন, শিশুদের বয়সের সঙ্গে বেড়ে ওঠার মধ্য দিয়ে তাদের সুন্দর স্বপ্ন দেখানো উচিত, যেন তারা আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠতে পারে। দেশের সেরা লেখক, শিক্ষক, গবেষক, চিকিৎসক ও বৈজ্ঞানিক হিসেবে গড়ে ওঠার স্বপ্ন দেখাতে হবে। আমরা আমাদের শিক্ষার্থী সোনামণিদের শ্রেণী শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে চাই, যাতে করে তারা শুধু শিক্ষিতই নয়, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের সেবা করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আলোচনা করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অভিভাবকদের, সবাই উপস্থিত থাকার জন্য, যারা এভাবে উপস্থিত হয়েছেন। আমি শুধু এতটুকু বলবো, যখন এই স্কুলটা স্টার্ট হয়, একটা সেকেন্ড আমার সময় 2 মিনিট, যখন স্কুলটা স্টার্ট হয় তখন 25 থেকে 30 জন স্টুডেন্ট নিয়ে যে পাশ্চাত্য সংস্কৃতির যে চর্চা, এই চর্চার কারণে আমি বেশি একটা এই ধরনের অনুষ্ঠানে যাই না। আজকে মিলাদ মাহফিল বলে আমি এসেছি। আসসালামু আলাইকুম। আমি এই স্কুল থেকে অনেকদিন পড়াশোনা এসে এটা পরিবেশ নিয়ে আমাদের এই শাহিনদের সাথে কথা বলতেছিলাম। জনাব কবি কলামিস্ট আলী আশরাফ খান, তারপর শাহিন চৌধুরী আছেন, তিনিও একটি স্কুলের প্রতিষ্ঠাতা। সেই সাথে আছেন বন্ধুবর সাংবাদিক শরীফ প্রধান।